শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? সকলে ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেখানে যে অবস্থায় বসে আমার এই অনলাইন ক্লাস দেখছো, অবশ্যই তোমরা খাতা কলম এবং বই সঙ্গে নিও। তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার অনলাইন ক্লাস শুরু করছি। বারোঘাটি মাধ্যমিক বিদ্যালয়, জালকাঠি সদর, মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক। তো তোমরা এখানে একটি শব্দ লেখা দেখতে পাইতেছো। শব্দটা কি বলতো? হ্যাঁ, সেন্টেন্স। গুড। একটি শব্দ হলো সেন্টেন্স। তো আমরা এর পূর্বে টেন্স সম্পর্কে ধারণা নিয়েছি। তো আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখবো। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখতে গেলে আমাকে প্রথমেই সেন্টেন্স সম্পর্কে ধারণা নিতে হবে, বা সেন্টেন্স কি, সেন্টেন্স কত প্রকার কি কি তা জানতে হবে। তো আমরা সেন্টেন্স কি তার আগেই জেনে নেই। আমি মুখে বলি, তোমরা লিখে নাও সংজ্ঞাটা। সাবজেক্ট ও ভার্বযুক্ত একগুচ্ছ শব্দ যখন পাশাপাশি বসে একটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বলে। আমি আবার বলছি, তোমরা লিখে নাও। সাবজেক্ট ও ভার্বযুক্ত একগুচ্ছ শব্দ পাশাপাশি বসে যখন একটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বলে। যেমন আই সি এ বার্ড। আই সি এ বার্ড। আমি একটি পাখি দেখি। এখানে আই সাবজেক্ট, সি ভার্ব, বার্ড অবজেক্ট। তো পয়লা আমরা সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কি। এরপরে আসবো আমরা সেন্টেন্স কত প্রকার কি কি। তো সেন্টেন্স এখানে দেখা যাচ্ছে দুই ভাবে গঠিত হয়ে থাকে। নাম্বার 1 হলো অ্যাকর্ডিং টু ফাংশন, অর্থাৎ কাজের উপর ভিত্তি করে সেন্টেন্স গঠিত হয়। নাম্বার 2 অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অর্থাৎ গঠনগতভাবে সেন্টেন্স গঠিত হয়। তো প্রথমে আমরা জেনে নেই যে অ্যাকর্ডিং টু ফাংশন অর্থাৎ কাজের উপর ভিত্তি করে সেন্টেন্স কত প্রকার ও কি কি। তো অ্যাকর্ডিং টু ফাংশন অর্থাৎ কাজের উপর ভিত্তি করে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। যথা নাম্বার 1 অ্যাসার্টিভ সেন্টেন্স, নাম্বার 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স, নাম্বার 3 ইম্পারেটিভ সেন্টেন্স, নাম্বার 4 অবজেক্টিভ সেন্টেন্স, নাম্বার 5 এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো বুঝলাম কাজের উপর ভিত্তি করে সেন্টেন্স 5 প্রকার বুঝতে পারলাম। এরপরে দেখবো আমরা গঠনগতভাবে সেন্টেন্স কত প্রকার। তো গঠনগতভাবে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর্থাৎ গঠনগতভাবে সেন্টেন্স 3 প্রকার, যথা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সম্পর্কে বুঝতে পারলাম। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নাম তিনটি জানলাম। এরপরে আসি আমরা অ্যাকর্ডিং টু ফাংশন অনুসারে যে সেন্টেন্স 5 প্রকার, এই 5 প্রকার সেন্টেন্স কাকে বলে ও কি কি উদাহরণ। তো প্রথমে আসি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞাটা আমি মুখে বলি, তোমরা লিখে নাও। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা বিবৃতিমূলক কোনো কিছু প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন আমি উদাহরণটা লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। যেমন আই ইট রাইস। আই ইট রাইস, আমি ভাত খাই। ইহা দ্বারা একটি অর্থ প্রকাশ পাইছে। এরপর নাম্বার 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া বা জিজ্ঞেস করা বা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন হুম ডু ইউ ওয়ান্ট। হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, বা হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ডু ইউ রিডিং, তুমি কোন ক্লাসে পড়ো, বা তোমার নাম কি, এই জাতীয় শব্দ যদি সেন্টেন্স যদি পাওয়া যায়, অবশ্যই তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে চিহ্নিত করতে হবে বা তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কখনো যেন ভুল না হয়। এরপর আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলো কি? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদি প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন ডোন্ট রান ইন দ্য সান। ডোন্ট রান ইন দ্য সান অর্থাৎ রৌদ্রে দৌড়দৌড়ি করো না। ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়দৌড়ি করো না, নিষেধ করা হয়েছে। এরপরে এটাকে লেট দ্বারাও প্রকাশ করা যায়। লেট ডু দ্য সান, এটাও লেখা যাবে। বা প্লিজ গিভ মি এ
বউ, আমাকে একটি বই দাও। এরপর আসে নাম্বার 4 অবজেক্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা 80% কোনো কিছু প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন মে ইউ লিভ লং। এরপর আসি এক্সক্লেমেটরি সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা তাৎক্ষণিকভাবে বা আকস্মিকভাবে কোনো আকাঙ্ক্ষা প্রকাশ পাবে তাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। যেমন হাউ হাউ বিউটিফুল দি বার্ড ইজ। হাউ বিউটিফুল দি বার্ড ইজ, পাখিটি কত সুন্দর। তো হাউ বিউটিফুল দি বার্ড ইজ, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে অবশ্যই এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্ন দিতে হবে, অর্থাৎ বিস্ময়কর চিহ্ন অবশ্যই দিতে হবে। তোমাদেরকে অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে আমরা চিনব। যদি সেন্টেন্সগুলো লিখে দেওয়া হয় আর যদি চিহ্নিত করতে বলা হয় তখন কিভাবে চিনবে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে অবশ্যই শেষে বি ভার্ব থাকবে এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স তো তোমাকে দেওয়া থাকবে না, চিহ্নিত করতে হবে, অবশ্যই বি ভার্ব থাকবে। আবার কোন সেন্টেন্সের প্রথমে এলাস, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয়, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো, হাউ, ব্রাভো, হুররে, ভাই এ জাতীয় শব্দের পরে এ সেন্টেন্স লেখা থাকে, তাহলে অবশ্যই এ জাতীয় শব্দ থাকলে সেটাকে তোমাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বুঝতে হবে এবং সেখানে তোমাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্ন অবশ্যই দিতে হবে। আর whom, what, do, does, did, when, where দিয়েও তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিতে পারে। তোমাকে চিনতে হবে, অবশ্যই তোমাকে সেখানে কিছু জিজ্ঞেস করতে হয়েছে অথবা তোমার কাছে কিছু জানতে হয়েছে, এ জাতীয় প্রকাশ পাইলে তোমাকে অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝতে হবে যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা আজকে সেন্টেন্স সম্পর্কে ধারণা নিলাম যে সেন্টেন্স কি বা কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কি কি। তো আগামী ক্লাসে এই সেন্টেন্স কাকে বলে, কত প্রকার কি কি উদাহরণ সহকারে তোমরা ভালো করে বাসা থেকে শিখে নিয়ে আসবে। থ্যাংক ইউ, সি ইউ নেক্সট ইন দ্য ক্লাস, গুড বাই।